বিশ্বজুড়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রাশিয়ার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক, এমন একটি অস্ত্র যেটিকে মস্কো অত্যন্ত দ্রুতগতির এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে দাবি করছে। তবে পশ্চিমা বিশ্লেষকদের একটি অংশ বলছেন এর প্রকৃত সামরিক প্রভাব নিয়ে এখনও বিতর্ক রয়েছে। রাশিয়ার দাবি অনুযায়ী ওরেশনিক শব্দের গতির বহুগুণ বেশি বেগে উঠতে পারে এবং একই সঙ্গে একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এই ধরনের নকশা একটি ক্ষেপণাস্ত্র থেকে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সুযোগ তৈরি করে। এই ক্ষেপণাস্ত্র প্রথম আলোচনায় আসে 2024 সালের শেষ দিকে। এরপর 2026 সালেও ইউক্রেনে হামলায় ওরেশনিক ব্যবহারের কথা জানায় রাশিয়া। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে এটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শ্রেণীর একটি নতুন ব্যবস্থা। সামরিক বিশ্লেষকদের মতে এতে বেশি গতির কারণে এ ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং প্রতিহত করা অত্যন্ত কঠিন হতে পারে। তবে এটিকে যুদ্ধের গেম চেঞ্জার বলা যাবে কিনা সে বিষয়ে পশ্চিমা বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে ইউক্রেন বারবার বলছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানো আরও কঠিন হয়ে উঠছে। ন্যাটোও ইউক্রেনের জন্য অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রশ্ন এখন একটাই, রাশিয়ার এই নতুন ক্ষেপণাস্ত্র কি সত্যি যুদ্ধের সমীকরণ বদলে দেবে, নাকি এটি মূলত শক্তি প্রদর্শনের একটি কৌশল? সেই উত্তর মিলবে যুদ্ধক্ষেত্রের পরবর্তী ঘটনা প্রবাহেই। আপনার কি মনে হয় ওরেশনিক কি সত্যিই যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা, নাকি এর কার্যকারিতা নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে?